কর্মকর্তা মাশরুফ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নির্মমভাবে যেই নিম্ন ভাষায় তিনি কটূক্তি করেছেন, এই কটূক্তি করে মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সে তার বেতন পাতা হবে আর তিনি বড়সড়ে থাকবে, এদেশের মুসলমানরা তা মেনে নেবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের বক্তব্য প্রশাসনের বিরুদ্ধে নয়, আমাদের বক্তব্য ওই ব্যক্তির বিরুদ্ধে। ঠিক না হয় আমার নবীকে নিজের অপবাদ করবেন, নবীকে গালি দিবেন, কটূক্তি করবেন, তিনি যাই হোক না কেন তার বিরুদ্ধে ফাঁসির আইন করতে হবে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে দাবি করছি, সংসদে আইন পাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি কটূক্তি করবেন তাকে ফাঁসি দিতে হবে, সেই আইন করে আমরা দাবি জানাচ্ছি। ঠিক না হয় যদি তারপরও এই বছরের থাকা এই মাশরুফকে যদি বিচার করা না হয়, বিচারের আওতায় না হয়, ইসলামী যুব আন্দোলন বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন আজকে ঢাকার শহর উন্নয়নের জোয়ার বসছে, উন্নয়নের জোয়ারে নৌকা চলছে ঢাকায়। আজকে ঢাকার রাস্তাঘাট উন্নয়নের জোয়ারে ডুবে গেছে। বিক্রম হয় আমরা এমন হাইব্রিড উন্নয়ন দেখতে চাই না। আজকে উন্নয়নের কথা বলে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আজকে উন্নয়নের কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে পড়ানো হয়েছে। আজকে মানুষের দ্রব্য মূল্যে যে আকাশচুম্বী দাম বেড়েছে, আজকে পেঁয়াজের দাম 120 থেকে 30 টাকা হয়েছে কেজি, আজকে কাঁচা মরিচের দাম 300 টাকা হয়েছে। জনজীবন আজকে নাবিশ্বাস উড়ে গেছে। এই ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছেন, তারা কোটা সংস্কার চেয়েছেন। তাদের এই যৌক্তিক দাবি আপনারা না মেনে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি ছাত্রদের এই যৌক্তিক দাবি, এই কোটা সংস্কার করতে হবে। যদি কোটা সংস্কার না করে আপনারা চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে ছাত্রদেরকে দমাই দিতে চান, আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। আপনারা জানেন আমরা ৭১-এর রক্ত দিয়ে আমাদের অধিকার আদায় করেছি। এই ছাত্র অধিকার আদায়ের জন্য ছাত্ররা জীবন বাজি আন্দোলন করছে, সেই আন্দোলন আমরা পথ রাখবো। আমরা স্পষ্ট বলতে চাই, কোটা থাকবে, কোটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে বৈষম্যের কোঠা, মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন নামে যে কোটা আপনারা সৃষ্টি করেছেন, এই কোঠা এদেশের মেধাবীদের সাথে বঞ্চনা করা, বাদলের সাথে প্রতারণা করার নামান্তর। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা বলবো কোটার ন্যায্য আপনারা সংস্কার করে, যৌক্তিক সংস্কার করে অবিলম্বে তার সমাধান করুন। আর না হয় আমার আন্দোলন শুরু হবে, এই ছাত্র আন্দোলন হয়তো বা সরকার পতন আন্দোলন রূপ নিতে পারে। অতএব সেদিকে যাওয়ার আগেই সরকারকে বলবো, আপনারা গরিব তুলিতে আপনারা সিদ্ধান্ত নিয়ে ছাত্র দাবি আদায় করুন। তো বন্ধুগণ, ভারতের সাথে ট্রানজিট করেছে, ভারতের সাথে তারা চুক্তি করেছে। আজকে দেখেন এত এত চুক্তি করে, আজকে ফারাক্কার কারণে আজকে আমার উত্তর অঞ্চল আজকে বন্যায় ভেসে যাচ্ছে। ঠিক না ভাইয়েরা আমার? আজকে ফারাক্কা নিয়ে কোনো কথা নাই, ফারাক্কার বিষয়ে কোনো সমাধান সরকার করতে পারে না, কিন্তু আমার পকের উপর দিয়ে ট্রেন চলবে, রেল চলে, সেই চুক্তি সরকার করতে পারে। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের স্বার্থ স্বীকৃতি আদায় না হয় এবং তেল এবং রেলের ট্রানজিট মানুষ মানবে না, মানবে না। ঠিক না ভাইয়েরা আমার? আমরা স্পষ্ট বলতে চাই, এই ট্রানজিট হোক, করিডর হোক, এই ট্রানজিট করিডর দেশের যুব সমাজ চায় না, বরং ন্যায্য হিসাবের মাধ্যমে, বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ন্যায্যভাবে যদি সেটা আদায় হয়, সেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করুন। আপনারা চুক্তি করেছেন, সমঝোতা করেছেন, 10টি বিষয় আপনারা করেছেন, যেই বিষয়গুলো এদেশের মানুষ জানে না, এদেশের মানুষ অবগত নয়। অতএব এই বিষয়ে আপনারা কি কি চুক্তি করেছেন, কি কি সমঝোতা করেছেন, সেই বিষয়ে মানুষের সামনে স্পষ্ট করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? স্পষ্ট করেন।